নমস্কার। আজকাল পরশু অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। তবে শুধু আজকাল পরশু নয়, জীবন্তর ধরে আমরা সকলেই কিন্তু সৌভাগ্যের কামনা করে আসছি আর কামনা করে আসবো। আমাদের প্রত্যেকের কাছে সবার প্রথম পছন্দের জিনিস এটাই, যে সৌভাগ্য। বর্তমান যে সময় যাচ্ছে সেই সময় আমার কেমন যাবে, সেই সময় কি আমার উন্নতি হতে পারে, নাকি সেই সময়টা আমাকে একটু বেশি সচেতন থাকতে হবে। তো সেই বিষয় নিয়ে অবশ্যই আপনি জানতে পারেন অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের কাছ থেকে। তবে এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় বিষয় যে বাড়িতে থেকে যদি যোগাযোগ করতে পারি, বা অবশ্যই পণ্ডিতজির কাছে যদি তার নিজ গৃহ মন্দিরে গিয়ে যোগাযোগ করতে পারি, তাহলে ভীষণ ভালো হয়। তো সব রকম ব্যবস্থা আপনাদের জন্য রয়েছে। আর ব্যবস্থা এটাও রয়েছে যে বর্তমান পরিস্থিতিতে রাহু কেতুর এই ট্রানজিটে আপনার সময় কেমন যাচ্ছে জেনে নেওয়াটাও তো রয়েছেন পণ্ডিতজিতে। আজও প্রথমে পণ্ডিতজি অর্থাৎ ভৃগুশ্রীর জাতককে জানাবো। অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পণ্ডিতজি একটু জানতে চাইবো, আমরা বোধহয় আলোচনাতে ছিলামও। হ্যাঁ, আমি আগের দিন মেষ থেকে সিংহ রাশির রাহুর গোচর সম্পূর্ণভাবে বলেছিলাম। আজ চেষ্টা করব কন্যা রাশি থেকে শুরু করে মীন রাশি পর্যন্ত যতটুকু সম্ভব বলবো। অবশ্যই তার পাশাপাশি কিছু ফোন তো অবশ্যই নিতে হবে। একদম। এখন আমার প্রোগ্রাম সোম বুধ শুক্র দুপুর 1:35 থেকে, আর একটা সংযোজন হলো সোমবারটা আগে ছিল না, সোম বুধ শুক্র 3 দিন একই সময় 1:35। আচ্ছা, আজকে কন্যা রাশির যে রাহুর ট্রানজিট নিয়ে যখন আলোচনা করব, তার প্রথমেই বলবো যে কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু গোচর শুদ্ধি ছিল না, চন্দ্র শুদ্ধি ছিল। গোচর শুদ্ধি এবং চন্দ্র শুদ্ধি সম্বন্ধে কিন্তু আমাদের একটু কিছুটা জানা দরকার। গোচর শুদ্ধি হচ্ছে বিশেষ করে জন্মকালীন রাশি থেকে রবি যদি তৃতীয় ষষ্ঠ দশম একাদশভাবে থাকে এবং মাসের 13 দিন পর দ্বিতীয় পঞ্চম নবমভাবে থাকে, তাহলে গোচর শুদ্ধি হয়। আর চন্দ্র শুদ্ধি হচ্ছে জন্ম রাশি থেকে চন্দ্রের অবস্থান যদি রাশিতে অথবা তৃতীয় ষষ্ঠ সপ্তম দশম একাদশভাবে থাকে এবং শুক্লপক্ষের দ্বিতীয় পঞ্চম নবমভাবে যদি চন্দ্রের অবস্থান থাকে, তাহলে চন্দ্র শুদ্ধি হয়। এভাবে আমরা গোচর শুদ্ধি এবং চন্দ্র শুদ্ধিটাকে ক্যালকুলেশন করে থাকি জ্যোতিষশাস্ত্র মতে। ঠিক সেভাবেই রাহুর ট্রানজিটকালে চন্দ্র শুদ্ধি বা গোচর শুদ্ধি যে কথাটা আমি বারবার উচ্চারণ করছি, সেটা আপনাদের বুঝতে সহজ হবে। যাই হোক, কন্যা রাশি জাতক জাতিকাদের গোচর শুদ্ধি ছিল না, চন্দ্র শুদ্ধি ছিল। অর্থাৎ চন্দ্র শুদ্ধি থাকার জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের সেভাবে অশুভ ফল দেবে না। কন্যা রাশির জাতক জাতিকারা কিন্তু রাহুর এই ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু শুভ ফল পাবেন, যেগুলো অর্থনৈতিক দিক থেকে ভালো ফল পাবেন এবং কার্য অর্থাৎ কর্মর দিক থেকে ভালো ফল পাবেন। এবং তার পাশাপাশি হচ্ছে তাদের দাম্পত্য জীবনের অর্থাৎ বিবাহ হচ্ছে না, সেই ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। বিশেষ করে অর্থনৈতিক এবং কর্মজনিত বা ব্যবসাজনিত ব্যাপারগুলো আমাদের বেশি জানা দরকার, কারণ এগুলোর উপর আমরা নির্ভর করি। এই ক্ষেত্রে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু রাহুর ট্রানজিটের ক্ষেত্রে কিন্তু শুভ ফল দেবে। আচ্ছা। এবং সেই নিয়ে কিন্তু কন্যা রাশির জাতক জাতিকার ভাববার কিছু নেই। তা সত্ত্বেও আমি বলবো যে আপনাদের যাদের জন্মকালীন রাহু নিচস্থ ছিল বা রাহুর মহাদশা চলছে, অথবা যাদের কালসর্পদোষ আছে এবং রাহুর অবস্থান অনুযায়ী তাদের শুভ অবস্থায় নেই, বা যাদের গোচর শুদ্ধি নেই, বা যাদের চন্দ্র শুদ্ধি নেই, আপনার রাহুর মন্ত্র প্রত্যেক দিন পাঠ করতে পারেন। ওং রাম রাহবে নমঃ, ওং রাম রাহবে নমঃ, এই মন্ত্রটি আপনারা কিন্তু প্রত্যহ পাঠ করতে পারেন। এবার আসবে তুলা রাশির জাতক জাতিকাদের। অবশ্যই আমরা তুলা রাশির জাতক জাতিকাদের সময় কেমন যাচ্ছে অবশ্যই শুনে নেব। তবে তার আগে কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি রায়পুর ছত্তিশগড় থেকে বলছি। আচ্ছা, বলুন কেমন লাগে পণ্ডিতজির অনুষ্ঠান? পণ্ডিত অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। আমার ভাগ্নির মেয়ের বিয়ে হচ্ছিল না, ও গেছিল, তারপরে আমি ওনাকে অনেকদিন ধরে চেষ্টা করছি, কিন্তু না, ভাগ্নির মেয়ে কি হলো? বিয়ে হলো তো ভালোভাবে?
হ্যাঁ হ্যাঁ বিয়ে হয়েছে, ভালো ঘরে বিয়ে হয়েছে। ভালো আর ঘরে ভালো বিয়ে আছে। হয়েছে, ভালো আছে, বাহ, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে ডেট একটু অফ বার্থ জানতে বলুন, চাই। ডেট অফ বার্থ। 16/1/87, 1987। 16/1/1987। কার জন্য বললেন জানো? ভাগ্নি? ভাগ্নি এসেছিল, বিয়ে হচ্ছিলই না, বিয়ে হয়েছে। এটা ছেলে? এটা ছেলে। আচ্ছা, টাইমটা বলুন, ছেলের জন্ম সময়টা বলুন। 12টা 15 দুপুর PM। 12টা 15 দুপুর। জন্মস্থান বলুন। ভিলাই, ভিলাইতে। ছত্তিশগড়। হ্যাঁ, ভিলাই, ছত্তিশগড়, ঠিক আছে। আচ্ছা, ওর জন্মবার হচ্ছে শুক্রবার, হ্যাঁ ঠিক আছে। মেষ হ্যাঁ। লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, জানতেন? হ্যাঁ 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 এগুলো আচ্ছা। জানা আছে। ঠিক আছে, এবার আমি একটু জন্মছকে আসছি। জন্মকালীন এর সমস্ত গ্রহই মার্গী অবস্থায় ছিল। মেষ লগ্ন, লগ্নের চতুর্থে চন্দ্রের অবস্থান, পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে রবি। রবি অবস্থান করছে দশমভাবে। সপ্তমপতি কারক গ্রহ শুক্র অষ্টমভাবে শনিযুক্ত অবস্থায় আছে। দশমপতি কারক গ্রহ শনি, দশমপতি কারক গ্রহ শনি স্বক্ষেত্রে দৃষ্ট, একাদশে বৃহস্পতি এবং লগ্নপতি মঙ্গল দ্বাদশভাবে অবস্থান করছে রাহু যুক্ত অবস্থায়, ঠিক আছে। এবার আমি একটু জন্মছকের বর্তমানে মহাদশাটাও দেখে নিচ্ছি। এখন এর মহাদশা চলছে শুক্রের মহাদশা। শুক্র হচ্ছে দ্বিতীয়পতি সপ্তমপতি কারক গ্রহ, অর্থাৎ মেষলগ্ন জাতক জাতিকাদের শুক্রের মহাদশা শুভ নয় এবং এই শুক্রের অবস্থানও অষ্টমে, অর্থাৎ শনিযুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এই শুক্র অষ্টমভাবে অবস্থান করার জন্য শুক্রের মহাদশা কিন্তু সেভাবে ভালো কিছু পাবে না। শুনুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু বিশেষ করে ওর এডুকেশনের দিক থেকে খুব খারাপ কিছু পাচ্ছি না। এডুকেশন অর্থাৎ বিদ্যাভাব কিন্তু মোটামুটি শুভ ছিল, কারণ ও জন্মছকে চতুর্থপতি স্বক্ষেত্রে অবস্থান করছে। চতুর্থপতি কারক গ্রহ চন্দ্র, পঞ্চমপতি কারক গ্রহ রবি, চতুর্থপতি পঞ্চমপতি রাজযোগ, চতুর্থপতি চন্দ্র পঞ্চমপতি রবির রাজযোগ, অর্থাৎ চতুর্থপতি এবং পঞ্চমপতি সমসপ্তম অবস্থায় আছে। দশমপতি কারক গ্রহ হচ্ছে এর জন্মছকে শনি, শনির স্বক্ষেত্রে দৃষ্ট। তবে বর্তমানে শুক্রের মহাদশা ওকে কিন্তু জীবনের সাফল্যের দিক থেকে কিন্তু বাধা বিড়ম্বনা দেবে। ওর জন্মছক অনুযায়ী কিন্তু কর্মজীবন হবে ঠিকই, কারণ রবি যেহেতু কর্মভাবে বর্গোত্তম অবস্থায় আছে, কিন্তু কর্মজীবন নিয়ে কিন্তু স্যাটিসফ্যাকশান আসবে না। তার মূল কারণ হচ্ছে ওর এই বর্তমানে শুক্রের মহাদশা ওর পক্ষে শুভ নয়। শুক্র হচ্ছে ওর জন্মকালীন অষ্টমভাবে অবস্থান করছে। শুক্র হচ্ছে শনির নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে, এবং শুক্র হচ্ছে ওর জন্মছকের কিন্তু বিশেষ করে শনিযুক্ত অবস্থান করছে। শুক্র শনিযুক্ত অবস্থা থাকা শুভ নয়। এই শুক্রের মহাদশা কিন্তু ওকে কর্মজীবনের দিক থেকে প্রচণ্ড পরিমাণে আপ ডাউন করবে। তার পাশাপাশি 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত কিন্তু আমি ভালো পাচ্ছি না কর্মজীবনের দিক থেকে, কারণ এই অক্টোবর মাস অর্থাৎ কামিং মান্থ থেকে ওর শুরু হবে রাহুর অন্তর্দশা। শুক্রর দশা, রাহুর অন্তর্দশা। রাহু ওর দ্বাদশভাবে অবস্থান করছে, দুস্থানগত অবস্থা আছে। এই শুক্র শনিযুক্ত অবস্থায় আছে অষ্টমভাবে, রাহু দ্বাদশভাবে অবস্থান করছে মঙ্গলযুক্ত অবস্থায়, অর্থাৎ শুক্রের দশা, রাহুর অন্তর্দশা। এই সময়টা কিন্তু ওর পক্ষে খুব কঠিন সময়, অর্থাৎ 2023 সালের অক্টোবর মাস পর্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। এই সময় কর্মজীবনের দিক থেকে উন্নতির ক্ষেত্রে সমস্যা, প্রচণ্ড মানসিক বিড়ম্বনা, মানসিক হতাশা, অবসাদ, শারীরিক কিছু সমস্যা, প্রিয়জনের শারীরিক সমস্যা, নানাবিধ জটিলতার মধ্যে দিয়ে কিন্তু ওকে চলতে হবে। আচ্ছা, একটু এবার দিদিভাইয়ের আপনি কাছ বলুন, থেকে শুনবো আপনি যে বলুন। ছেলের বর্তমানে কেমন যাচ্ছে, একটু বলুন আমাদের। হ্যাঁ ওই রকমই প্রায়, ওই যে বিড়ম্বনা যেটা পণ্ডিতজি বলছেন ওই রকমই প্রায়। আচ্ছা, ওরকমই এখন তো চলছে ছেলের জীবন। হ্যাঁ
একদমই প্রায়। একদমই তাই, যা যা বললেন পণ্ডিতজি ঠিক এরকমই চলছে। হ্যাঁ, ওর কি বেশ। কোনো ব্যবসার দিকে কোনো আছে কি শুভ মানে কিছু? যখন ব্যবসা চাকরিতে করে। উন্নতি না হয় তখনই আমাদের এই চিন্তাটা আসে, চলো একটা হ্যাঁ, ব্যবসা করি। শুনুন আমি একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ, আপনি ব্যবসার দিকে ও এগোতে পারে, আচ্ছা। পারে, কিন্তু কখন পারে? ব্যবসার চিন্তাভাবনা আপনি যখন ওর মধ্যে এসছে, দেখুন ওর সপ্তমপতি কারক হতে, সপ্তম হচ্ছে ব্যবসার ঘর, সপ্তমপতি কারক গ্রহ শুক্র, ওর দশমপতি কারক গ্রহ শনির সাথে কম্বিনেশন আছে, অর্থাৎ সপ্তমপতি দশমপতির সহ অবস্থান আছে। এটাকে বলা হয় সপ্তমপতি দশমপতির রাজযোগ। এই সপ্তমপতি দশমপতির রাজযোগ কিন্তু দুস্থানগত অবস্থা আছে অষ্টমে, সেটা কিন্তু শুভ নয়। কিন্তু তাও আমি ব্যবসার কথা বলবো, যেহেতু বুধ হচ্ছে ব্যবসাকারক গ্রহ। বুধ যদি কোনো জাতক জাতিকার সপ্তম ভাবে বা দশম ভাবে বা লগ্নভাবে থাকে, তার কিন্তু ব্যবসায় উন্নতি হয়। ওর জন্মছকে বুধ দশমভাবে অর্থাৎ কর্মভাবে বসে আছে, অর্থাৎ ব্যবসার দিকে ও এগোতে পারে, কিন্তু সেটাও 2023 সালের অক্টোবরের পর, যখন ভাগ্যপতি বৃহস্পতির অন্তর্দশা শুরু হবে। 2023 সালের অক্টোবরের পর, কিন্তু 2023 সালের অক্টোবরের আগে কিন্তু ব্যবসা এগোবে না, তাহলে কিন্তু পুরোপুরি সমস্যায় আসতে পারে ওর জীবনে। একদম মন দিয়ে শুনে নিতে হবে সময়টা, সময়ের এদিক ওদিক হলে কিন্তু সময়, গন্ডগোল। ব্যবসা মানুষ করে, ব্যবসার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে একটা সময়ের উপর নির্ভর করে। একদম। আপনি যখন তখন সিদ্ধান্ত নিতে পারেন না। অনেকেই দেখা যায় যে 5 কোটি টাকা নিয়েও ব্যবসা করে, অনেকে দেখা যায় 1 কোটি টাকা নিয়েও ব্যবসা করে, অনেকে দেখা যায় সাধারণ 10,000 টাকা নিয়েও ব্যবসা করে। ঠিক কথা। অর্থাৎ 10,000 টাকা নিয়ে ব্যবসা করে সে কিন্তু জীবনে কোটিপতি হয় এবং হয়েছে, প্রচুর প্রমাণ এরকম আছে। নজির আছে। আবার দেখা গেছে বিশাল অ্যামাউন্ট নিয়ে সে ব্যবসা করতে গিয়ে কিন্তু সে জীবনে সাফল্য পায়নি, একদম। ভেবেছে আমার অনেক টাকা আছে। অর্থাৎ ব্যবসাটাকে যখন করতে যাবে, সে ব্যবসার টাইমটাকে নির্ধারণ করতে হবে, তার জন্মছকে ব্যবসার যোগ আছে কিনা, অর্থাৎ তার সব ব্যবসার যোগ যেটাকে বলা হয়, এই যে আমি যে ক্যালকুলেশন ওনাকে যে বললাম যেটা যোগগুলো, অর্থাৎ সপ্তমপতির সাথে দশমপতির যোগ, এটা কিন্তু ব্যবসার যোগ। যেহেতু দুস্থানগত আছে, সেটা দিক থেকে কিন্তু কিরকম ব্যবসা করলে ওর মানে হ্যাঁ, ঠিক এটা হবে? খুব ভালো কথা বলেছেন। কি ধরনের ব্যবসা করলে ভালো হয়? দেখুন আমি একটা কথা বলি, ওর এখন শুক্রের দশা চলছে। শুক্রের দশা যে ধরনের ব্যবসাগুলো ভালো হয়, এই ব্যবসাগুলো কিন্তু ট্রেডিংমূলক ব্যবসা করবে, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা করবে না। কারণ বুধ ট্রেডিংমূলক ব্যবসা করায়। বুধ যেহেতু দশমভাবে আছে, ট্রেডিং জাতীয় ব্যবসা করবে, এবার কেনা ক্রয় বিক্রয়ের উপরে সে কী ক্রয় বিক্রয় করবে, সে যেহেতু শুক্রের দশা চলছে, প্রসাধনিকমূলক ব্যবসা করতে পারে, খাদ্যদ্রব্যমূলক ব্যবসা করতে পারে, বা টেকনোলজি প্রযুক্তিগত জিনিসের উপর কোনো ব্যবসা করতে পারেও। এই ধরনের ব্যবসা করলে সাফল্য পাবে, যেহেতু শুক্রের দশা বর্তমানে চলছে। অতএব শুক্রর সপ্তমপতি কারক গ্রহ, শুক্র কিন্তু বর্গোত্তম আছে ওর জন্মছকে, কিন্তু বর্গোত্তমের ফলও পাচ্ছে না, যেহেতু শুক্র অষ্টমের দুস্থানগত অবস্থায় আছে। শুক্র যেহেতু শনির নক্ষত্রে বসে আছে, ও সেভাবে কিন্তু বর্গোত্তমের ফল পাচ্ছে না। অতএব ওকে এই জাতীয় ব্যবসা করতে হবে। 2023 সালে বিজনেস কিছু হতে পারে কি? হ্যাঁ, মাছের হ্যাঁ। বিজনেস? কিসের? মাছ ফিশ? ফিশ, মাছ না, ফিশের ব্যবসা ওর সম্ভব হবে না, কারণ মাছের ব্যবসাটা হচ্ছে তো জলজ ব্যবসা, এটা ওর পক্ষে ভালো হবে না। ঠিক আছে, এই ব্যবসাটা ওকে দিদি বাদ ভাই। দিয়ে আপনি অন্য কোনো ব্যবসার চিন্তা করুন। হ্যাঁ, খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা হতে পারে, আমি যেগুলো বললাম, প্রসাধনিকমূলক ব্যবসা হতে পারে, টেকনোলজি ব্যবসা হতে পারে, বা আদার্স অনেক রকম ব্যবসা আজকাল আছে। আপনি ভাবুন, আপনি ভেবে অবশ্যই পণ্ডিতজির সাথে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে দেখুন যে ম্যাচ করছে কিনা, বা পণ্ডিতজির সাজেশন নিন, তারপর শুরু করুন। হাতে সময় আছে, কারণ এই বছর না, পরের বছরও না, 22 সালের পর, 22 সাল 23 সালের অক্টোবরের চিন্তা ভাবনা করবে, এর আগে ব্যবসা চিন্তা ভাবনা করবে। আজকে হাতে ধীরে ধীরে সময় কমে যাচ্ছে, আমরা একটু শুনে নেব ট্রানজিট গুলো শুনে নাকি ফোন নেব?
ফোনটা অবশ্যই নেব। ফোন নিয়ে তাহলে অনেকে বন্ধু চাকরি- আছেন, হ্যাঁ। কে আছেন? নমস্কার, নমস্কার, কে আমি বলছেন? মৌসুমী ব্যানার্জি বলছি, কোথা থেকে? টালিগঞ্জ থেকে বলছি। টালিগঞ্জ থেকে। কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে। পণ্ডিতজির অনুষ্ঠান আমি অ্যাকচুয়ালি লকডাউন থেকেই দেখছি। আচ্ছা, আচ্ছা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওনার বাড়িতে প্রতিষ্ঠিত মায়ের মূর্তি আছে। একদম আমরা দেখিয়েছি এবং- বারবার, আপনি দেখেছেন তো মা সর্বমঙ্গলার হ্যাঁ, হ্যাঁ, মূর্তি? হ্যাঁ, এবং সর্বমঙ্গলা নিজ মায়ের গৃহ মূর্তি। মন্দিরে কিন্তু আপনারা পৌঁছে যেতে পারেন, চলে আসতে পারেন, ভোগ নিতে পারেন, সময় কাটাতে পারেন, নিজের হ্যাঁ। ভাগ্য জানতে পারেন, সব ব্যবস্থা আছে। আচ্ছা, এবং অনলাইনেও পুজো হ্যাঁ দেওয়া হ্যাঁ হয়। হ্যাঁ, একদম, অনলাইনে যারা অনলাইনেও পুজো দেওয়া অনলাইনে হয়। অনলাইনে যারা পুজো দেন বা দোষ খণ্ডন করেন, আমি প্রত্যেককে লিংক পাঠিয়ে দিই পুজোর আগে। আমি লিংক পাঠিয়ে দিই, লিংকে সে দেখে নিতে পারে তার পুজোটা কেমন রকম হচ্ছে। এটা হচ্ছে সম্পূর্ণভাবে যাতে আমার উপর কোনো বিশ্বাস ভঙ্গ না হয়, তারই আমি ব্যবস্থা, আচ্ছা, হ্যাঁ এই ব্যবস্থাটা না, আমি না, না। রেখেছি। আর চেষ্টা করছি আগামী দিনে আরো ভালো কিছু করার, অবশ্যই অবশ্যই করব। অবশ্যই। আর তার পাশাপাশি আমি অবশ্যই। আর একটা জিনিস জানিয়ে রাখবো আপনাদেরকে, যে হ্যাঁ। প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আমার নতুন হ্যাঁ। একটি ভিডিও প্রকাশ হবে। সেটা হচ্ছে আমার ফেসবুক বা ইউটিউবে, অর্থাৎ অ্যাস্ট্রোচক্র ভৃগস্থি জাতক, বা আমার ওয়েবসাইটে মা সর্বমঙ্গলা.com। সেটা হচ্ছে আধ্যাত্মিক এবং সামাজিক এর উপরে ব্যাখ্যা বিশ্লেষণ থাকবে এই ভিডিওটি। বাহ, এটা হচ্ছে নতুন ধরনের একটা আমার চিন্তা প্রোগ্রাম, ভাবনা, চিন্তা একদম। ভাবনা। আমার মনে হয় বাংলাতে এই ধরনের প্রোগ্রাম এর আগে আসেনি। একদম। এই ধরনের প্রোগ্রাম ছিল দক্ষিণ ভারতীয় বা অন্যান্য কিছু জায়গায়, অর্থাৎ যেটা হচ্ছে হিন্দি বলয়ে এই ধরনের প্রোগ্রামগুলো মানে ছিল। পণ্ডিতজি শুরু তো করলেন, এরপর হ্যাঁ, হয়তো শুনুন। পণ্ডিতজিকে অনুকরণ করে হ্যাঁ। অনেকে করতে পারে, কিন্তু সেটা প্রথমটা অবশ্যই, কিন্তু অবশ্যই। পণ্ডিতজি। আপনাকে সাধুবাদ জানাই, এবং এখনকার এই পরিস্থিতিতে এই ধরনের প্রোগ্রাম অত্যন্ত মানে আশাবাদী একটা ফল পাবো। একদম মানে এবং দিদি। সবাই সেটাকে ফলো করবে আশা করি। আচ্ছা আর আমি একজন অবশ্যই। শিক্ষিকা, আমি একজন স্কুল শিক্ষিকা। আচ্ছা দিদি ভাই। সেই হিসাবে বলছি যে ভীষণ দরকার এই ধরনের প্রোগ্রাম। খুব ভালো লাগলো শুনে। আর এবং সব থেকে বড় আশাবাদী বিষয়, আমি। এই অনুষ্ঠানের প্রচুর আপনাদের মতন শিক্ষিত সমাজ এগিয়ে এসেছে এবং অনুষ্ঠানটাকে ভালো বলছেন, গুরুত্ব বুঝেছেন, এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। খুব ভালো লাগলো এটাও শুনে যে আপনার ভালো লাগছে অনুষ্ঠান। হ্যাঁ, এই ধরনের প্রোগ্রামের ভীষণ। আমার বহুদিন ধরেই আমার একটা চিন্তা ভাবনা ছিল। যাই হোক, সেই প্রোগ্রামগুলো সমস্ত একদম। আমার শ্যুট করা হয়ে গেছে। সেটা সমস্ত আমার নিজস্ব যে স্টুডিও, আমার নিজস্ব স্টুডিও বারাসাতেই, সেই স্টুডিওর মতো আমি করেছি লকডাউন পিরিয়ডে। তা সেই সময় খুব প্রচণ্ড স্ট্রাগল করে এই স্টুডিওটা বানিয়েছি। আমার স্টুডিওতে কিন্তু সমস্ত এই প্রোগ্রামগুলোকে তৈরি করি, একদম। এবং সেই প্রোগ্রামের আগামীকাল হচ্ছে প্রথম ভিডিওটি প্রকাশ হবে। সেটা আমার ফেসবুকে ভৃগস্থি জাতক, অ্যাস্ট্রোচক্র, ইউটিউবে, এবং আমার যে ওয়েবসাইট আছে মা সর্বমঙ্গলা.com এ আপনারা সবাই বলুন, দেখবেন। যাই হোক, মনে হয় সময় আপনাদের ভালো কম লাগবে। একেবারে। কার আচ্ছা, সম্বন্ধে বলুন বলুন। জানবেন? অবশ্যই, অবশ্যই। কার সম্বন্ধে জানবেন দিদি ভাই? আমার মেয়ের সম্পর্কে জানবো। একটু বলুন, বলুন, বলুন। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ 8ই অক্টোবর 2002। 8ই অক্টোবর 2002। দুই। টাইমটা বলুন। সময়টা 11টা 5। কখন এটা? 11টা 5। 5। কখন এটা? মানে সকাল নাকি রাত? না, সকাল সকাল। সকাল। আর sorry, জন্মস্থান হ্যাঁ। কলকাতা তো? হ্যাঁ, ব্যারাকপুর। ব্যারাকপুর। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, ওর জন্মবারটা কিন্তু মঙ্গলবার, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, মঙ্গলবার, ধনু লগ্ন, তুলা রাশি, আচ্ছা 7ই নক্ষত্র, দেবগণর। আচ্ছা, শুক্লপক্ষের তৃতীয়ায় জন্ম, জন্মকালীন কোনো গ্রহই বক্রী ছিল না। যাই হোক, ধনু লগ্ন, লগ্নের সপ্তম ভাবে শনি, অষ্টমে বৃহস্পতি, নবম দশম ভাবে রবি বুধ মঙ্গলের অবস্থান, একাদশ ভাবে শুক্র চন্দ্রের অবস্থান। আচ্ছা, জন্মছক আমার যা দেখার দেখা হয়ে গেছে। এবার মহাদশাটা দেখে নিচ্ছি। জন্মছক এক্সিলেন্ট জন্মছক। আচ্ছা, বাহ। বর্তমানে চলছে হচ্ছে বৃহস্পতির মহাদশা। এই বৃহস্পতির মহাদশায় ওকে জ্বালাবে। ও শুনুন, আর বৃহস্পতির সাথে ওর অন্তর্দশা চলছে এখন বর্তমানে
শুক্র চন্দ্রের অন্তর্দশা, অর্থাৎ বৃহস্পতি চন্দ্রের দশা অন্তর্দশার পক্ষে খুব খারাপ। এবছর ডিসেম্বর মাস পর্যন্ত চলবে। এবছর ডিসেম্বর মাসের পর থেকে ওর খুব ভালো সময়। শুনুন, ওর জন্মছক অনুযায়ী পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে ওর মঙ্গল। পঞ্চমপতি কারক গ্রহ মঙ্গল, মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট। ভাগ্যপতি কারক গ্রহ রবি, কর্মপতি কারক গ্রহ হচ্ছে বুধ। ভাগ্যপতি কর্মপতির রাজযোগ, ভাগ্যপতি পঞ্চমপতির রাজযোগ, কর্মপতি পঞ্চমপতির রাজযোগ। বৃহস্পতি চতুর্থপতি কারক গ্রহ, বৃহস্পতি তুঙ্গি স্বক্ষেত্রে দৃষ্ট। এই জন্মছক হচ্ছে এক্সিলেন্ট জন্মছক। বাহ। মঙ্গল দশমভাবে আছে, নবাংশ চক্রে এই মঙ্গল হচ্ছে তুঙ্গি অবস্থায় আছে। আর জন্মছক অনুযায়ী এখন বর্তমানে বৃহস্পতি চন্দ্রের দশান্তর্দশা, চন্দ্র অষ্টমপতি কারক গ্রহ। এই সময়টার মধ্যে একটু খুব মানসিক অস্থিরতা থাকবে, মানে চঞ্চলতা বাড়বে। হ্যাঁ চঞ্চলতা বাড়বে, একদম, অমনোযোগী হবে পড়াশোনার দিক থেকে। একদম। এই সমস্যাগুলো কিন্তু ওর মধ্যে থাকবে। তবে এটা সাময়িক আর কি। সাময়িক। আপনি নিশ্চিত থাকতে পারেন এই ডিসেম্বর মাসের পর থেকে ওর মধ্যে পরিবর্তন আপনি দেখতে পারবেন। আরে বাহ। 2020 ডিসেম্বর থেকে বৃহস্পতি এবং মঙ্গলের অন্তর্দশা শুরু হবে। বৃহস্পতি হচ্ছে ওর চতুর্থপতি কারক গ্রহ তুঙ্গি, পঞ্চমপতি কারক গ্রহ মঙ্গল, অর্থাৎ চতুর্থপতি পঞ্চমপতির দশা অন্তর্দশা। এই চতুর্থপতি পঞ্চমপতির দশা অন্তর্দশা থেকে ওর জীবনে সাফল্য। কি সে সায়েন্স নিয়ে পড়ছে তো? সায়েন্স নিয়ে পড়ছে? হ্যাঁ হ্যাঁ, সায়েন্স নিয়ে পড়ছে। সায়েন্স নিয়ে কি পড়ছে। হ্যাঁ, বলুন বলুন। সায়েন্স নিয়ে পড়ছে। আর মানে ভালো ছিল পড়াশোনায়, হঠাৎ করে আপনি যেটা বললেন সত্যি অমনোযোগী হয়ে গেছে। আর একটু ফিকাল মাইন্ডেড, মানে একটু চঞ্চল, মানে হ্যাঁ, মনোনিবেশ হ্যাঁ। করতে পারছে না, যেটা উনি বললেন। এটা কি 19 সাল থেকে বেশি দেখতে পাচ্ছেন? গত বছর থেকে বেশি? হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, একদম। একদম। আচ্ছা, বেশ। আবার ডিসেম্বরের পর থেকে কিন্তু আবার সেই পুরনো মেয়েকে আপনি ফিরে পাবেন, মানে আবার ওর মধ্যে স্থির ভাব আসবে, এটা পণ্ডিতজি কিন্তু বললেন। অসংখ্য ধন্যবাদ। আশাবাদী, আশা করছি উনি যখন বলছেন আস্থা আছে ওনার প্রতি পুরোপুরি। এবং ভীষণ ভালো জন্মছক দিদি ভাই আপনার মেয়ের দেখুন জন্মছক। এই ধরনের জন্মছককে, ধন্যবাদ। হ্যাঁ এই ধরনের জন্মছক হচ্ছে কালসর্পদোষ তো ওর জন্মছকের মধ্যে পাচ্ছি, কিন্তু জন্মছকের সমস্ত গ্রহগুলো বাঁ দিকে, এবং যেহেতু গ্রহগুলো যোগ সৃষ্টিকারী গ্রহ একে একসাথে, এই ধরনের জন্মছককে অনেক সময় কালাম্বিত যোগও বলা হয়। আচ্ছা, জন্মছক। যাই হোক, আমার জন্মছকটা খুব ভালো লেগেছে। জন্মছকে কালসর্পদোষের যে খারাপ প্রভাবগুলো ওর মধ্যে সেভাবে আসবে না, যেহেতু অষ্টমপতি চন্দ্রের অন্তর্দশা ছিল, ওর মধ্যে এই মানসিক অস্থিরতা হতাশাগুলো এসছে। চন্দ্রের অন্তর্দশা ধনুলগ্নের জাতক জাতিকাদের চন্দ্রের অন্তর্দশা আমি দেখেছি, মানে প্রায় লোকের দিক, মানুষেরই দিক খারাপ দেখেছি। ধনুলগ্নের জাতক জাতিকাদের চন্দ্রের অন্তর্দশা ভালো দেয় না, নানাবিধ সমস্যা, শারীরিক মানসিক বিভিন্ন দিক থেকে সমস্যা আসে। তবে আপনি নিশ্চিত থাকুন আপনার মেয়ের পরিবর্তন আসবে। এই জন্মছক উচ্চশিক্ষার ছক, কর্মজীবন খুব ভালো হবে। ওকে চেষ্টা করবেন কর্মজীবনের দিক থেকে ওকে বিশেষ করে কোনো প্রশাসনিক লাইনে ওর ইচ্ছে কি আছে দিদি ভাই? ওর কি ইচ্ছা আছে, কোন দিকে যাবার? ও আপাতত তো সায়েন্স নিয়ে পড়ছে, ইচ্ছা আছে পিএইচডি করার, মানে ফিজিক্সটা পছন্দ করে ভীষণ। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফিজিক্স নিয়ে পড়ার ইচ্ছে। করতে পারে, করতে পারে, Okay. গবেষণামূলক পড়াশোনা করতে পারে, কারণ ওর হবে। চতুর্থপতি বৃহস্পতি তো ওর তুঙ্গি, আর স্বক্ষেত্রে দৃষ্ট পঞ্চমপতি মঙ্গলেরও স্বক্ষেত্রে দৃষ্ট। এটাকে বলা হয় বিদ্যাবত্তা যোগ। জন্মছকের আমি কিন্তু সম্পূর্ণ আলোচনা করতে পারলাম না, একদম। কারণ জন্মছকের যদি সম্পূর্ণ আলোচনা করতে যাই অনেক শুনতে সময় থাকুন সাপেক্ষের দিদিভাই, ব্যাপার, আজকে সময় নেই। অনেক সময় সাপেক্ষের ব্যাপার। দুর্দান্ত জন্মছক, আপনি পরে চেষ্টা করবেন। তবে শুধুমাত্র যোগাযোগ করার। কালসর্পদোষ আছে ভেবে ভয় পাবেন না। কোনো সাধারণ মানের অ্যাস্ট্রোলজারের কাছে গেলে তারা কিন্তু এইটাই বলবে কালসর্পদোষ রয়েছে, ভয়ঙ্কর ব্যাপার একটা। তবে উল্টোর কথা কিন্তু পণ্ডিতজি বললেন এটা ওর জন্য ভীষণ ভালো, এই কালসর্পদোষের প্রভাব ওর জন্য ভালো দেবে, কাল এটা কালো মৃত্যু। আর যদি আজকে হাতে সময় নেই পণ্ডিতজি, বিদায় নিতে হবে। তবে অবশ্যই রাহুকেতুর এই বিষয়টা নিয়ে আমরা আমি পরবর্তী শুক্রবার দিন শেষ করে দেবো আশা করছি। যাই হোক, আজকে আসলে বিস্তারিত আলোচনা হয়তো সময়টা একটু চলে যায়, যদিও পরবর্তী লাইভ অনুষ্ঠানে আলোচনা হবে। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।